إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারার তিলাওয়াত, তরজমা এবং তার বোধ ও সামান্য তরজমা ও তাফসির নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ আমরা প্রথম রুকুরই শেষ অংশ এবং দ্বিতীয় রুকুর প্রথম অংশ নিয়ে আরও একটি পর্বে আলোচনা করতে চলেছি এবং এই বিষয়টি যদি আমরা শুরু করি তাহলে এভাবে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই প্রথমে তো আমাদেরকে মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে এবং যারা মুক্ত পাবে, যারা সফল কাম হবে তাদের সম্পর্কে তো তিনি অলরেডি বলেছেন, যেটা আমরা আলোচনা করেছি। এখানে শুরু হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যে হে নবী, একদল রয়েছে যারা প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে এবং অবশেষে তারা অবাধ্য হয়, অর্থাৎ তারা আল্লাহর থেকে ঘোষিত নির্দেশিত পন্থা ও পথে আসে না এবং তারা এটাকে অগ্রাহ্য করেছে। কাফারু, এই কাফারু বা কুফরি এরগুলো অনেকগুলো অর্থ রয়েছে, মর্মার্থ রয়েছে আরও বেশি। অর্থ আর মর্মার্থ মিলে এখানে অনেকগুলো, অর্থাৎ কাফেরদের মানসপটকে এখানে উপস্থাপন করে। যেমন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা শুনল, অগ্রাহ্য করল। কেউ শুনল, চুপচাপ থাকলো, পরে আমল করলো না। কেউ আছে শুনল, পরে আবার সমালোচনা করলো। কেউ কেউ আছে শুনল, সাধারণ সমালোচনা, একেবারে বিরোধিতা করলো। এই যে অনেকগুলো পর্যায় রয়েছে, এই পর্যায়গুলো মিলে একটা কাফেরের যে মানসপট বা যারা অগ্রাহ্য করে, যারা অবাধ্য হয় এবং যারা নাকি একেবারে প্রতিরোধ করে, প্রতিবাদ করে এবং দিন থেকে দূরে তো যেতেই থাকে, তার চতুর্দিকের মানুষদেরকেও তারা কি করে, এই পথ থেকে অব্যাহতভাবে ফিরিয়ে রাখে। যদি আমরা একটা দৃষ্টান্ত দিই অনেক আগের, তা দেওয়া যেতে পারে। যেমন আবু জেহেল, তিনি নিজে ইসলাম মানেননি, কাউকে মানতেও দিতে চাননি, এমনকি তিনি এটার প্রতিবাদ করেছেন এবং তিনি দল গঠন করেছেন এই জন্যে। অর্থাৎ তার কুফরির যে আসলে এহাতা, তার কুফরির যে বাউন্ডারি, তার কুফরির যে এরিয়া, টেরিটরি, পেরিপেরি, এটা কিন্তু আসলে অনেক বড় এবং যেটা নাকি যুগে 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 আলোচিত হয়েছে এবং আমাদেরকে সতর্ক করা হয়েছে। ঠিক তেমনিভাবে কাফিরদের একটা মানুষপট আল্লাহ তৈরি করছেন এখানে, যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, হে আমার প্রিয় নবী, আপনি তো সম্মিলিতভাবে সবার উপরে আপনি কি করছেন, আলোচনা করছেন, দাওয়াত দিচ্ছেন, তাদেরকে ডাকছেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন একটা দল আছে যারা কিনা প্রথমে অগ্রাহ্য করে এবং তারপরে তারা এটার অবাধ্য হয়, তারপরে তারা আসলে এটা থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে এবং অন্যদেরকেও দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। আর এই কাজটা যদি তারা একভাবে করে ক্ষান্ত দেয় তো আলাদা কথা, এরা এটা কি করে, অব্যাহতভাবে করতে থাকে।
ধারাবাহিকভাবে করতে থাকে। যখন তারা এটা করতে 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 একটা লেভেলে চলে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এরপরে এমন একটা অবস্থা তৈরি হয় যে হে নবী, আপনি এদের উপরে মেহনত করেন আর না করেন, পরিশ্রম করেন আর না করেন, তাদেরকে দাওয়াত দেন আর না দেন, তাদেরকে ভালো কথা বলেন আর না বলেন, উভয় তখন সমান হয়ে যায়। সাওয়াউন আলাইহিম, এটা তাদের জন্য কি হয়, সমান একটা বিষয় হয়ে যায়। অর্থাৎ তারা কোনোভাবেই আর কি করবে না, ঈমান আনবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, কোনোভাবেই তারা আর কি করবে না, ঈমান আনবে না। আর যখন তারা এই অবস্থায় বেশ কিছুদিন সময় পার করে দেয়, তাফসীরে কুরতুবীর ভিতরে আছে, নির্দেশিত পন্থা অবমাননা করতে করতে যখন তারা ধারাবাহিক হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি তাদের উপরে চেষ্টা করেন আর না করেন, সতর্ক করেন আর না করেন, দাওয়াত দেন আর না দেন, মূলত তাদের উপরে আসলে পরত পড়ে গেছে। হয় কি, কিছু খাদ্যকণা জমতে জমতে যেমন পাথর হয়ে যায়, ঠিক তেমনিভাবে আসলে না মানার এবং অবাধ্যতার যে একটা মৃদু লেয়ার তাদের ভেতরে পড়তে 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 তাদের হৃদয় একরকমের পাথর হয়ে গেছে। আর তারা কখনোই এ পথে ফিরবে না, বরঞ্চ বলা চলে লা ইউমিনুন, এর অর্থ তারা ঈমান আনবেই না। আমরা আমাদের তর্জমায় এই কথাটা এনেছি যে তারা তো আসলে ঈমান আনবেই না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন যে আসলে এই অবস্থা কিছুদিন যখন পেরিয়ে গেছে, আমি তখন তাদের ভেতরে মোহর মেরে দিয়েছি, সিল মোহরাঙ্কিত তাদের হৃদয়, কুফরিতে তারা অটল অবিচল, সুতরাং তাদের ফিরে আসার আর কোনো কি নেই, সম্ভাবনা নেই। সুতরাং হে নবী, এমন একটা অবস্থায় পৌঁছে গেলে তারা এবং অবাধ্যতার ধারাবাহিকতায় একটা সময় পার করলে, তখন আপনার পরিশ্রম পণ্ডশ্রম হয়ে পড়বে তাদের জন্য। যদি আসলে এখানে আমাদের শেখার কি আছে, সতর্কতা কি আছে, যে আমরা যেন কন্টিনিউ কোনো বদআমাল না করি, কন্টিনিউ যেন আমরা আমাদের আমালকে আসলে আপনার অবাধ্যতার পথে অবিচল করে না ফেলি, অটল করে না ফেলি। যদি এটা করি সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আমি একেবারে মোহর মেরে দিয়েছি। ফলে এখন তাদের কাছে উভয় সমান, আপনি বললেও সমান, না বললেও সমান। আপনি বললেও তারা ভালো মানুষ নয়, না বললেও তারা খারাপ মানুষ তাকে আছে। সুতরাং এরকম একটা জায়গায় যেন আমরা কেউ কখনো পৌঁছবার চেষ্টা না করি, আমাদের দুশ্মনেরাও যেন এ জায়গায় কোনোভাবেই না পৌঁছে যায় মানসিকভাবে। আল্লাহ যেন তাদেরকে মোহর মেরে দেন, এমন একটা অবস্থায় যেন কোনোভাবে আমরা না পৌঁছাই। ও আলা সামইহিম, যখন মোহর মারা হয়ে গেল, তখন আসলে তাদের শ্রবণ শক্তি ভালো কিছু শোনার জন্যে আর অপেক্ষমান হয় না, উদ্গ্রীব হয় না। আপনি যাই বলেন তারা আসলে শোনে না, অনেকটা কানে আঙুল দিয়ে থাকার মতো। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের একটা দৃষ্টি ছিল ঈমান আনার দৃষ্টি, ঈমানি দৃষ্টি, বিশ্বাসের দৃষ্টি, একটি পারলৌকিক উপগ্রহের দৃষ্টি, যা নাকি ঈমানি চেতনা সহ অনেক দূর নিয়ে যেতে পারে। এক ধরনের ফারসাইটনেস ছিল, কিন্তু এই জিনিসগুলি তারা হারিয়ে ফেলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের হৃদয়ে মোহর মেরেছেন, যখন তাদের ঈমান আনার শ্রবণ শক্তিতে লক করে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টিশক্তির উপরে এক ধরনের আচ্ছাদন এবং পর্দা ফেলে দিয়েছেন। ফলশ্রুতিতে হে নবী, তারা কিন্তু কোনোভাবে আর ঈমান আনবে না। আর তারা কী করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে এই আয়াতের শেষে আমাদেরকে যেটি জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আযীম। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ মোহর মারার পর ঈমানি পথে, চেতনার পথে, ঈমানি উদ্দীপনার পথে কয়েকটা জিনিস এসে যায়। শোনার শক্তি রহিত হয়ে এখানে এক ধরনের আসলে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, যে জায়গাটা রয়েছে আমাদের চিন্তা শক্তি, এই জায়গাটা অকেজো হয়ে যায়।
তারপরে যেটা নাকি আমাদের দৃষ্টিশক্তি এটা আচ্ছাদিত হয়ে যায়। আরেকটা আমাদের চর্মচোখের দৃষ্টিশক্তি ছাড়াও একটা মানসিক দৃষ্টিশক্তি থাকে, হ্যাঁ, যেটাকে বসরিয়া বলে। এই বসরিয়াতের উপরেও এক ধরনের পর্দা পড়ে যায়, ফলে হৃদয়, চোখ, কান এবং চিন্তা এই সকল জায়গাতে এক ধরনের লেয়ার, আস্তরণ পড়তে 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 সেটা পাথরে রূপান্তরিত হয়। তার উপরে আবার আল্লাহ মোহর মেরে দেন এবং মোহর মারার পরে সেটা হয়ে যায় জাহান্নামে যাবার পথে এক কঠিন বিষয়, যেটা যতই আলোচনা করব ততই আমাদের কষ্ট আসলে বেড়ে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই অবস্থায় পতিত হয়েছে, নিপতিত হয়েছে, তাদের মতো আমাদেরকে না করুন। অবশেষে আল্লাহ বলছেন আসলে আযাবুন আযীম, এক মহান তো বলাই যাবে না, এক মহা শাস্তি তাদেরকে আস্তে 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 ঘেরাওয়ের মধ্যে নিয়ে চলেছে, এক বিরাট শাস্তি। আল্লাহ যখন বলেন বিরাট, তখন সে কত বড় বিরাট। আল্লাহ যখন বলে এটা মহা, তাহলে সেটা কত বড়, আর তার কি ডায়াস, তার কি এরিয়া, এটা ইঞ্চি দিয়ে, মিলিমিটার দিয়ে, ফিট দিয়ে, আলোকবর্ষ দিয়ে, আসমান দিয়ে, জমিন দিয়ে, কোনো কিছু দিয়েই এটা পরিমাত্রা করা এর কোনো প্যারামিটার আসলে হতে পারে না। তো তাহলে আমরা যখন নাকি সত্যিকার অর্থে দ্বিতীয় রুকু শুরু করছি, তখন আমরা দেখতে পেলাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে ঈমানের বৈশিষ্ট্যে, মানুষের যে প্রকারভেদগুলো রয়েছে তা আলোচনা করছে। তার মধ্যে আমরা এক ধরনের মানুষ পেলাম যে মানুষ কিন্তু কাফের, যারা কুফরিতে মুবতালা, এবং তারা যখন কুফরি করে তখন তারা আসলে অবাধ্য হয়, অগ্রাহ্য করে, অজ্ঞতাকে প্রাধান্য দেয় এবং জ্ঞানকে তারা এড়িয়ে চলে। এরকম অবস্থায় তাদের চলার যখন ধারাবাহিকতা আসে, আল্লাহ বলছেন মোহর মেরে দেব। মোহর মেরে দিলে তাদের ভিতরে কয়েকটা জিনিস চলে আসবে। তারা দৃষ্টিশক্তি হারাবে, শ্রবণ শক্তি হারাবে, চিন্তা শক্তি হারাবে এবং তারা কুফরির পথে অবিচল হয়ে যাবে। আর ধীরে 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 তাদেরকে ঘেরাও করে ধরবে আল্লাহর মহা শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই অবস্থা থেকে হেফাজত করুন। এটা কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা চূড়ান্ত নির্দেশনা এই আয়াতের মাধ্যমে আমরা শুনতে পেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে আরও বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল তো আছে ঘোষণা দিয়ে তারা কাফের, তাদেরকে দেখলেই আপনি বুঝবেন যে তারা কাফির, যারা অবাধ্য, যারা অগ্রাহ্য, যারা অদক্ষ, যারা অলস, যারা অজ্ঞ এবং অজ্ঞতার পথে ধারাবাহিক। তাছাড়াও এক শ্রেণীর মানুষ আছে যারা আপনার সামনে যখন আসবে তখন বলবে আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি। তারা কি বলবে? আমরা তো ঈমান এনেছি। তারা বলবে যে আমরা ঈমান এনেছি। এবং ওয়ামিনান নাস মান ইয়াকুল, আপনি মানুষদের ভেতরে যখন এই সমস্ত মানুষদের দেখবেন, তখন দেখবেন একদলের মানুষ তারা মুখ দিয়ে বলতে থাকবে আমরা ঈমান এনেছি। মান ইয়াকুল আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর পরকাল, হ্যাঁ সেখানেও ঈমান এনেছি। আমরা দুনিয়ার যাবতীয় বিষয়ে ঈমান এনেছি, পরকালেও ঈমান এনেছি, আমরা তো ঈমানদার বটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ কার্যত তারা ঈমানদার নয়। মুখ দিয়ে তারা বলে ঈমানদার, আপনি তাদেরকে দেখলে মনে হবে তারা ঈমানদার, তারা মুখ দিয়ে বলবেও, স্বীকারোক্তি দিবে যে আমরা ঈমান এনেছি ইহকালের প্রতি, পরকালের প্রতিও, কিন্তু কার্যত মানে আমালান, আপনি যদি তাদের কার্যক্রম দেখেন, কর্মকাণ্ড দেখেন, ওঠা বসা চলা ফেরা দেখেন, তাদের সকাল তাদের সন্ধ্যা দেখেন, তাদের বিকাল তাদের রাত্রি দেখেন, তাদের ভোররাত্রি দেখেন, তো তাহলে আপনি সিমটম পেয়ে যাবেন। এবং সেটা হচ্ছে যে তারা আসলে কিনা ঈমানদার নয়, কার্যত ঈমানদার নয় এবং আদৌ ঈমানদার নয়। ওমা হুম বিমুমিনিন, তারা কোনোভাবেই মুমিন না। কেননা তারা যা বলে তারা মৌখিকভাবে বলে, আর যাদের প্রত্যক্ষ যখন আপনি করবেন, যদি আপনি একটু নিরীক্ষণ করেন তাদেরকে,
ঈশান নামাজের সময় তারা কি করছে আপনি দেখবেন তারা বাক বিতণ্ডায় লিপ্ত। বিকালে তারা কি করছে দেখবেন যে আজানের অপেক্ষাই নেই, সলাতের অপেক্ষাই নেই, তারা গাছের তলায় অথবা তারা চা দোকানে অথবা দেখবেন যে আসলে তারা মাঠে ময়দানে তর্কে লিপ্ত, অহেতুক তর্কে লিপ্ত, এবং তর্ক করতে করতে তারা তার্কিক হয়ে উঠছে, কিন্তু ইমানদার তারা হচ্ছে না। এরপরে আজান হচ্ছে, মানুষ সলাতে দাঁড়িয়ে যাচ্ছে, আপনি দেখবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর তা জিজ্ঞেস করবে আরে ভাই আমরা ইমানদার তো বটে, নামাজ পড়ি না তো কী হয়েছে, আসলে আমরা ইমানদার। কোরআন পড়ি না কী হয়েছে, আসলে আমরা ইমানদার। তো আল্লাহ বলছেন কার্যত তারা ইমানদার নয়, আদৌ তারা ইমানদার নয়, আমালান তারা মুমিন নয়। সুতরাং ওয়ামা হুম বিমুমিনিন, তাহলে আমরা মানুষের সারিতে, মানুষের কাতারে, মানুষের দলের মধ্যে সার্চ করতে করতে কয়েক প্রকার মানুষ পাবো। এক প্রকারের মানুষ পেয়ে যাব যারা মুত্তাকি, অবিচলভাবে সিরাতাল মুস্তাকিমে বিদ্যমান। একদল পেয়ে যাব যারা আসলে দিনকে অগ্রাহ্য করে, দাওয়াতকে অগ্রাহ্য করে, ইতিবাচক কথাকে অগ্রাহ্য করে, নেতিবাচক বিষয়কে জড়িয়ে ধরে, এবং তারা আসলে এই অবস্থায় ধারাবাহিক আছে। আল্লাহ বলছে যে এরা কাফের। পরে একদল বলছে মুখে তারা মোমেন, কিন্তু আল্লাহ বলছেন না তারা কাফের। তারা কারা? তারা মানুষের ময়দানে একটা চেহারা ধারণ করে, সেটা হচ্ছে মোমেনদের চেহারা। একটা লিবাস, একটা পোশাক পরে, সেই পোশাকটা মোমেনদের মতো, কিছু কথা বলে, এই কথাও তাদের মোমেনদের মতো, কিন্তু কার্যকলাপে তারা আসলে আদৌ ইমানদার নহে, এটা আল্লাহ ঘোষণা দিলেন। আর যদি আমরা আয়াতের সরল তর্জমার দিকে যাই তাহলে বিষয়টা এমন, এবং মানুষের মধ্যে একদল রয়েছে হে নবী, তাদেরকে আপনি দেখবেন যে তারা মুখে বলে আমরা ইমানদার, আদৌ তারা কার্যত তারা ইমানদার নয়। ওমা হুম বিমুমিনিন, কারণ তারা আসলে অনেক সময় অনেক পোশাকি সুরত ধারণ করে, আর্টিফিশিয়াল বা কৃত্রিম কিছু বিষয়কে ধারণ করে, ভেতর থেকে তারা আদৌ ইমানদার নহে। আমরা যদি পরবর্তীতে আয়াতে যাই তাহলে আমরা কি দেখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের সম্পর্কে একটা অতিরিক্ত আয়াত, সেটা হচ্ছে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যে এরা আসলে বোকা, আপাত দৃষ্টিতে তারা চালাকি এখতিয়ার করে এবং মনে 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 করে আমরা তো ধোকা একটা দিয়ে ফেলেছি। যারা আল্লাহওয়ালা তাদেরকে ধোকা দিয়েছি, যারা মোমেন তাদেরকে ধোকা দিয়ে, যারা ভালো মানুষ তাদেরকে ধোকা দিয়েছি। ভালো মানুষ তো ভালো মানুষ, আর কাফেররা তো কাফের। কাফেররা কখনো বলতে যায় না যে আমরা ইমানদার, আর মোমেনরা তো কখনোই বলে না যে আমরা মমিন নয়, বরং তারা ইমানের পথেই থাকতে চায়। তো এরা আবার এই দু রকমের একরকমও নয়, তারা বলে যে আসলে আমরা ভালোই চালাকি করেছি। ইখাদিউনাল্লাহ, তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোকা দিয়েছি। ওয়াল্লাযীনা আমানু, সেই সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও ধোকা দিলাম, আল্লাহকে ধোকা দিয়েছি। আর চারদিকে যে ঈমানদারদেরকে দেখা যায় এদেরকেও তো ধোকা দিয়ে ফেললাম। হ্যাঁ, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলেন হে নবী আপনি শোনেন, আসলে ওরা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয়নি। আল্লাহকে তারা ধোকা তো দিতেই পারে না। আর আমি যাদেরকে মোমেন বানিয়েছি, মোমেনদেরকে তারা মনে করছে ধোকা দিয়েছে, কিন্তু মোমেনদের চক্ষু খুলে যাবে, সাক্ষী উদ্ভাসিত হবে এবং এরা ধরা পড়ে যাবে। এদের আসল চেহারা, আসল চরিত্র, আসল আখলাক, আসল আচরণ তাদের আচরণে ফুটে উঠবে এবং বেরিয়ে পড়বে যে এরা আসলে কাফেরও নয়, মোমেনও নয়, মুত্তাকিও নয়, এরা আসলে এক ধরনের মুনাফেক, ধোঁকাবাজ, প্রতারক বটে এরা। আল্লাহ এই প্রতারকদের প্রতারণা সম্পর্কে বলছেন ইখাদিউনাল্লাহ, তারা প্রথমেই মনে করে বসে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলেছি আমরা। এবং ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই সাথে তাদেরকেও ধোঁকা দিয়ে ফেললাম। আর আসলে এরা আল্লাহকে নয়, আল্লাহর প্রিয় বান্দাদেরকেও নয়, বরং আসলে তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দিয়ে ফেলল। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মূলত অন্যদেরকে ধোঁকা দিতে দিতে তারা আসলে নিজেদেরকেই ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা যে নিজেরাই ধোঁকার মধ্যে আছে এটাও তাদের বোধগম্য
হয় না। আল্লাহ আমাদের কাছে বোধ চান, আল্লাহ আমাদের স্পষ্ট হৃদয় চান, স্বচ্ছতা চান, সততা চান, ভালো মানসিকতা চান আমরা মুমিন হই, চাই আমরা মুনাফিক না হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বের করে এনে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।